আসসালামু আলাইকুম। পলিটেকনিক স্টাডি এবং জব সলিউশন বিডিএর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জিএম আশরাফুল ইসলাম। আজকে বেসিক ইলেকট্রনিক্স চ্যাপ্টার 6 বিজেটি অর্থাৎ বাইপোলার জাংশন ট্রানজিস্টর নিয়ে আলোচনা করব। তো প্রথমে আপনাদের একটা ছবি দেখাই। আপনারা স্ক্রিনে যে তিনজনের ছবি দেখতে পাচ্ছেন, এনারা পৃথিবীর ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অভাবনীয় সাফল্য আনার পেছনে কাণ্ডারি হিসেবে কাজ করেছেন। বর্তমানে আপনারা যেসব মোবাইল ফোন, ল্যাপটপ চালাচ্ছেন, প্রতিটি ডিভাইসের মধ্যে কয়েকশো হাজার কোটি ট্রানজিস্টর রয়েছে, যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। ট্রানজিস্টর বিজেটি, যেটার কথা বললাম, বাইপোলার জাংশন ট্রানজিস্টর। তো এটা নিয়ে আলোচনা করার আগে এই তিনজন মানুষকে আপনাদেরকে দেখানো উচিত, কারণ এনারাই এই ট্রানজিস্টরটি আবিষ্কার করেছেন। প্রথমে ইলেকট্রনিক্সটা আসলে একটা ভ্যাকুয়াম ইলেকট্রনিক্স হিসেবে কাজ করত। সো সেখান থেকে এনারা তিনজন গবেষণাগারে 1947 সালে 16ই ডিসেম্বর ওনাদের একটা ল্যাবরেটরি ছিল, সেটাকে বেল ল্যাবরেটরি বলা হতো। তো এখানে এই যে একদম বাম পাশে যাকে দেখছেন তার নাম উইলিয়াম শকলি, এবং মাঝখানে যাকে দেখছেন জন বার্ডিন, এবং তার ডান পাশে আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে ওয়াল্টার ব্র্যাটেইন। এনারা প্রথম ব্যবহারিকভাবে ট্রানজিস্টর তৈরি করতে সক্ষম হয়েছিলেন, এবং এরপরেই শুরু হয় আধুনিক ইলেকট্রনিক্সের জয়যাত্রা। বর্তমানে আপনারা দেখে থাকবেন, আগে একটা সময় যখন আপনারা টেলিভিশন দেখতেন তখন ওই ডাব্বাওয়ালা টিভিগুলোই কিন্তু ছিল, কিন্তু পরবর্তীতে টেলিভিশন, মোবাইল এগুলোর সাইজ দিন দিন ন্যারো হচ্ছে, হাতের মুঠোয় চলে আসছে, স্লিম হচ্ছে, ছোট আকারের হচ্ছে। এটা কিভাবে পসিবল হচ্ছে? অনলি ফর ট্রানজিস্টরের উদ্ভাবন। ট্রানজিস্টরের উদ্ভাবন এক অভাবনীয় সাফল্য ইলেকট্রনিক্স এনে দেয়। তখন ইলেকট্রনিক্স ডিভাইসগুলো ছোট হতে থাকে। তার মানে ইলেকট্রনিক্স ডিভাইসে যে ট্রানজিস্টরগুলো ব্যবহার করে যে আইসি তৈরি করা হয়, সেটা অতি ক্ষুদ্র আকারে ট্রানজিস্টর ব্যবহার করে এক একটি আইসি তৈরি করা হয়। একটি প্রসেসরের মধ্যে কয়েকশো হাজার কোটি ট্রানজিস্টর কিন্তু রয়েছে। সো এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তো এই চ্যাপ্টারের নাম হচ্ছে বাইপোলার জাংশন ট্রানজিস্টর, তো বিজেটি, যেটা আপনারা জানেন। সো চলে যাচ্ছি প্রথম স্লাইডে। প্রথমে আমাদেরকে জানতে হবে যে এই ট্রানজিস্টর শব্দটি কোথা থেকে এসেছে। ট্রানজিস্টর শব্দটি দুটি শব্দ থেকে এসেছে, একটা হচ্ছে ট্রান্সফার, আর একটা হচ্ছে রেজিস্টার। ট্রান্সফারের ট্রান্স আর রেজিস্টারের সিস্টার, এই দুইটা শব্দ একত্রে যোগ করে যেটা হয়েছে সেটা হচ্ছে ট্রানজিস্টর। এখন কথা হচ্ছে ট্রানজিস্টর কয় প্রকার? ট্রানজিস্টর মূলত দুই প্রকার, একটা হচ্ছে ইউনিপোলার জাংশন ট্রানজিস্টর, আর একটা হচ্ছে বাইপোলার জাংশন ট্রানজিস্টর অর্থাৎ বিজেটি, যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো ইউনিপোলার এবং বাইপোলার, এই দুটার মধ্যে বাইপোলার জাংশন ট্রানজিস্টরটি আমরা আজকে আলোচনা করব। তো বাইপোলার জাংশন ট্রানজিস্টর কি আমরা সেটা একটু জানি। তো আপনাদেরকে যেটা বলবো প্রথমে সেটা হচ্ছে যে ট্রানজিস্টরটা আসলে কি। একটি সেমিকন্ডাক্টর ডিভাইস, এবং এটি তিনটি লেয়ার, তিনটি টার্মিনাল এবং দুটি জাংশনের সমন্বয়ে তৈরি করা হয়েছে, এবং এটি সাধারণত অ্যাম্প্লিফিকেশন এবং সুইচিং এর কাজে ব্যবহার করা হয়ে থাকে। তো এটা আমরা চিত্রে এই যে ছবিটা বাম পাশে দেখতে পাচ্ছেন, এটা একটা ট্রানজিস্টর এই মডেল ছাড়াও আরও অনেক ধরনের ডিজাইনের হতে পারে, বাট আপনারা যেটা দেখবেন সেটা হচ্ছে যে তিনটা টার্মিনাল আছে এবং তিনটা টার্মিনালের তিনটা নাম আছে। যেটা আমরা চিত্রে দেখতে পাচ্ছি ডান পাশে, এটা হচ্ছে দুইটা ট্রানজিস্টর। এই যে বিজেটি আমরা যেটা পড়ছি, বিজেটি ট্রানজিস্টরকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে NPN ট্রানজিস্টর আর একটা হচ্ছে PNP ট্রানজিস্টর। তো এখন খেয়াল করেন, এটা কিন্তু ট্রানজিস্টরের প্রতীক চিত্র দেখানো হয়েছে। খেয়াল করেন, এটা হচ্ছে ট্রানজিস্টরের প্রতীক চিত্র আমরা দেখতে পাচ্ছি NPN ট্রানজিস্টর। সেখানে তিনটি টার্মিনাল দেখানো হয়েছে, একটা কালেক্টর, একটা বেস, একটা ইমিটার। মনে রাখবেন সবসময় যে ইমিটারের মধ্যে একটি তীর চিহ্ন দেওয়া থাকে, এবং সেটা
একটা বাইরের দিকে নির্দেশ করে, একটা ভিতরের দিকে নির্দেশ করে। যেটা দেখবেন যে বাইরের দিকে তীর চিহ্ন নির্দেশ করছে সেটা অবশ্যই এনপিএন ট্রানজিস্টর হবে। আর যেই ট্রানজিস্টরটির প্রতীক চিত্রে তীর চিহ্নটি ভিতরের দিকে দেখবেন সেটা অবশ্যই পিএনপি ট্রানজিস্টর হবে। তো এটা নিয়ে একটা মজার বিষয় রয়েছে। মজার বিষয়টা হচ্ছে যে যখন কেউ অপরাধ করে বাড়ি থেকে পালিয়ে যায় বা চলে যায়, তখন আশেপাশের লোকজন জিনিসটাকে কিভাবে নেয়, জিনিসটাকে নেগেটিভলি নেয়। মনে রাখবেন যে যেই তীর চিহ্নটি বের হওয়ার দিক দেখাচ্ছে, অফকোর্স এটা নেগেটিভভাবে চিন্তা করবেন। আর যখন ওই লোকটি বাড়ি ফিরে আসে তখন সেটা আবার সবাই পজিটিভলি নেয়, এজন্য পি দিয়ে শুরু হবে। জাস্ট এটা একটা সিকোয়েন্স আপনারা মনে রাখতে পারেন যে এনপিএন অ্যান্ড পিএনপি, ঠিক আছে। তো যেটা এনপিএন সেটা হচ্ছে বের হয়ে যাচ্ছে, আর যেটা পিএনপি সেটা হচ্ছে ভিতরের দিকে প্রবেশ করছে। তো এই দুইটা বিজেটি টাইপস আমি দেখালাম। এটা আসলে কোথায় ব্যবহার করা হয় সেই বিষয়টা নিয়ে আমরা আগে জানা দরকার। তো খেয়াল করেন, আমরা এমন একটা সিস্টেম করতে চাই যেখানে দিনের বেলায় লাইট অফ হয়ে যাবে অটোমেটিক্যালি এবং রাতের বেলায় লাইটটি অটোমেটিক্যালি জ্বলবে। তো এরকম সিস্টেম কিন্তু অনেকে করেন এবং এটা কিন্তু করা সম্ভব শুধুমাত্র একটি ট্রানজিস্টরের মাধ্যমেই। যে আমি যে চিত্রে যে সার্কিটটি দেখাচ্ছি, এই সার্কিটের মাধ্যমে এই সিস্টেমটি করতে পারেন। তো এইখানে কিন্তু আমি জাস্ট একটা এনপিএন ট্রানজিস্টর ব্যবহার করেছি। তো এই এনপিএন ট্রানজিস্টরের মাধ্যমে জাস্ট এই সুইচিংটা হবে এবং এখানে একটি এলডিআর অর্থাৎ লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টর ব্যবহার করা হয়েছে। এই দুইটা জিনিসের মাধ্যমে মূলত এই সার্কিটটি তৈরি করা হয়েছে। তো আমি এটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো একটি সিমুলেশনের মাধ্যমে। তো তাহলে আমরা সিমুলেশনটি দেখে আসি। তো স্ক্রিনে আপনারা যে সার্কিটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি সিমুলেশন করা হয়েছে এটির মাধ্যমে। তো আমি এই সার্কিটটা ডিজাইন করেছি যেখানে আমি একটি ট্রানজিস্টর ইউজ করেছি যেটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর, ঠিক আছে। তো এই এনপিএন ট্রানজিস্টরের মাধ্যমে এবং আরেকটি এলডিআর মানে হচ্ছে লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টার, অর্থাৎ এইটি এমন একটি রেজিস্টার যেই রেজিস্টারটির উপরে লাইট পড়লে তার রেজিস্ট্যান্সের মান কমে যায়, আর লাইট যদি আমরা উঠিয়ে নিই অর্থাৎ অন্ধকার করে দিই তাহলে তার রেজিস্ট্যান্সের মান বেড়ে যায়। তো এই দুইটা ডিভাইসের মাধ্যমে আমি এই যে এখানে যে এলইডিটা দেখতে পাচ্ছেন এই এলইডিটাকে অটোমেটিক কন্ট্রোল করব। অর্থাৎ আমি যে সার্কিটটা তৈরি করেছি সেটার মাধ্যমে দিনের বেলায় যখন আলো পড়ে অর্থাৎ রেজিস্টারের উপরে যখনই আলো পড়বে তখন এই লাইটটি অফ হয়ে যাবে, আর যখন অন্ধকার অর্থাৎ রাতের বেলায় যখন এই এলডিআরের উপর অর্থাৎ লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টারের উপর কোনো আলো পড়বে না তখন এর রেজিস্ট্যান্স কী হয়ে যাবে, অনেক বেশি বেড়ে যাবে। ফলে এই লাইটটা কী হবে, তখন লাইটটা জ্বলবে অর্থাৎ রাতের বেলায় লাইটটা জ্বলবে। তো চলেন আমরা এটা সিমুলেশন করে দেখি। খেয়াল করেন এটা আমি এখন সিমুলেশনে দিয়ে দিয়েছি। এখন এটার দিনের বেলায় আছে, খেয়াল করুন যে এটা হচ্ছে রাতের বেলায় আছে। যখনই আমি এইদিকে হচ্ছে ব্রাইটনেস মানে হচ্ছে আলো, দিনের বেলায় যখন আলো বেড়ে যায় তখন দেখেন লাইটটি কি হচ্ছে আস্তে আস্তে নিভে যাচ্ছে। আবার যখন দেখেন দিনের বেলা থেকে রাতের বেলায় আসতেছে অর্থাৎ আলোর মান কমছে তখন দেখেন এটা জ্বলতেছে। খেয়াল করেন ভালো করে, দিনের বেলায় অফ হয়ে যাচ্ছে, রাতের বেলা আসলে জ্বলতেছে। তো এটা কিন্তু অটোমেটিক্যালি কি হবে, কন্ট্রোল করা যাবে। তো এইভাবে আসলে ট্রানজিস্টর কাজ করে। শুধু এইটি নয়, এছাড়াও ট্রানজিস্টরের মাধ্যমে অ্যাম্প্লিফায়ারের কাজ করা যায়। অ্যাম্প্লিফায়ার মানে হচ্ছে আপনি ইনপুটে একটা সিগন্যাল দিলেন নিম্নমানের এবং সেটা আউটপুটে অনেক বেশি বড় পরিমাণের সিগন্যালে পরিণত করা যায় এই ট্রানজিস্টরের মাধ্যমে। তো ট্রানজিস্টরের মাধ্যমে এরকম আরও অসংখ্য কাজ করা হয়ে থাকে। এবার আমরা চলে যাব হচ্ছে বাইপোলার জাংশন ট্রানজিস্টরের যে দুইটি প্রকার আছে, একটি এন টাইপ এবং আরেকটি পি টাইপ। তো এখন আমরা ওই এন টাইপ এবং পি টাইপের গঠনগুলো দেখব। তো প্রথমেই আমরা যেটা দেখতে চাই সেটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টর। তো এই পিএনপি ট্রানজিস্টরের গঠনটা কিভাবে হয়, প্রথমে একটি পি লেয়ার, তারপর একটি এন লেয়ার এবং তার উপরে আরও একটি পি লেয়ার যুক্ত করা হয় এবং এরপরে যেটা হয় খেয়াল করেন পিএনপি, তার মানে তিনটা লেয়ারে সাজানো হয়েছে এবং এই যে পি এবং এন এর মাঝখানে একটা কি তৈরি হয়েছে, জাংশন, তাই না? আবার এন এবং পি এর মাঝখানে কি তৈরি হয়েছে, আরেকটা জাংশন তৈরি হয়েছে, অর্থাৎ তাহলে দুইটা জাংশন হয়েছে।
আর এই প্রত্যেকটি লেয়ারের মধ্যে থেকে যদি আমরা একটি করে টার্মিনাল বের করি তাহলে কয়টা টার্মিনাল হলো? 3টা টার্মিনাল। যেটা আমি প্রথমে বলেছিলাম যে পিএনপি ট্রানজিস্টরের যদি আপনাদের সংজ্ঞা জিজ্ঞেস করে তাহলে আপনারা বলবেন যে পিএনপি বা এনপিএন ট্রানজিস্টর বা ট্রানজিস্টর বা বিজেটি এটা আসলে একটি সেমিকন্ডাক্টর সুইচিং ডিভাইস, যেটা কি করে অ্যাম্পলিফায়ার এবং সুইচিংয়ের কাজ করে থাকে। তো এখন এটা দেখেন 3টা টার্মিনালের নাম দিলাম, একটা কালেক্টর, একটা বেস, একটা ইমিটার। মনে রাখবেন যে বেস টার্মিনালটা মাঝখানে দেখানো হয়, কিন্তু ব্যবহারিক ক্ষেত্রে আমরা যে ট্রানজিস্টরগুলো দেখে থাকি সেই ট্রানজিস্টরটা সবসময় মাঝখানে বেস থাকবে এমন কোনো কথা নেই। এইটার বেস, কালেক্টর, ইমিটার এটা নির্ণয় করতে হয়। তো এখানে আমি যে বলেছিলাম যে 2টা জাংশন তৈরি হয়েছে, একটা নাম J1 এবং আরেকটি নাম J2 দেওয়া হলো। এবার আমরা দেখব এনপিএন ট্রানজিস্টর কিভাবে তৈরি হয়। একটি এন লেয়ার, তার উপরে একটি পি লেয়ার এবং তার উপরে আরেকটি এন লেয়ারের মাধ্যমে এনপিএন ট্রানজিস্টর গঠিত হয় এবং একইভাবে 3টি টার্মিনালের নাম সেম দেওয়া হলো এবং 2টি জাংশন তৈরি হয়েছে। তো এটাই হচ্ছে পিএনপি এবং এনপিএন ট্রানজিস্টরের গঠন। তো এখন একটা জিনিস গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে আমরা যেভাবে ব্লক চিত্রে দেখালাম আসলে বাস্তবিক ক্ষেত্রে কিন্তু ওরকম হয় না। যেটা হয় যে এনপিএন ট্রানজিস্টরের মধ্যে যেটা বেস থাকে সেই রিজিয়নটা একটু তুলনামূলকভাবে 2টা এন রিজিয়নের থেকে ছোট হয়ে থাকে, যেটা আমি এই চিত্রের মাধ্যমে দেখাচ্ছি। এটাই হচ্ছে একটু রিয়েল চিত্র আর কি, কারণ যখন গঠন করা হয় কোনো ট্রানজিস্টর তখন এরকম আকারের লেয়ার তৈরি করা থাকে। দেখেন, খেয়াল করেন, যেটা কালেক্টর, সেই কালেক্টর টার্মিনালের সাথে যে লেয়ারটি আছে সেটা অনেক বেশি বড়, আর যেটা বেসের সাথে সংযুক্ত আছে সেটি সব থেকে ছোট লেয়ার, এবং ইমিটারটা তুলনামূলকভাবে বেসের থেকে একটু বেশি বড়। এরপরে এনপিএন তো দেখলাম, এবার হলো পিএনপি। পিএনপির ক্ষেত্রেও সেম, যে কালেক্টরের ক্ষেত্রে যে লেয়ারটি থাকে সেটি একটু বড় এবং বেসে যে লেয়ারটি থাকে সেটি হচ্ছে ছোট সব থেকে, আর বেসের থেকে একটু বড় হচ্ছে ইমিটার। তো এটাই হচ্ছে বাস্তবিক যে লেয়ার সেটা। তো এখানে আমাদের কয়েকটি জিনিস মনে রাখতে হবে, যেটা পরীক্ষায় প্রশ্ন, ছোট ছোট যে প্রশ্ন সেগুলো আসতে পারে। যেটা হচ্ছে যে সব থেকে বড় লেয়ার কোনটি ট্রানজিস্টরের মধ্যে? সব থেকে বড় লেয়ার হচ্ছে কালেক্টর। এবং সবচেয়ে ছোট লেয়ার কোনটি? সবচেয়ে ছোট লেয়ার হচ্ছে বেস লেয়ার। তারপরে সবচেয়ে বেশি ডোপিং করা হয়। আচ্ছা, আপনারা ডোপিং সম্পর্কে নিশ্চয়ই আগের ভিডিওতে দেখে এসেছেন, যারা দেখেনি তারা আমার আগের ভিডিওগুলো দেখবেন। তাহলে হচ্ছে আগের ভিডিওর মধ্যে মানে সেমিকন্ডাক্টর ডায়োডের যে চ্যাপ্টার, সেখানে আপনারা গিয়ে দেখতে পারেন যে ডোপিং আসলে কি। ডোপিং মানে হচ্ছে আসলে ভেজাল যুক্ত করা। তো যেই কথা বলছিলাম যে সবচেয়ে বেশি ডোপিং করা হয়ে থাকে কোথায়? সবচেয়ে বেশি ডোপিং করা হয়ে থাকে ইমিটারের মধ্যে, এবং সবচেয়ে কম ডোপিং করা হয়ে থাকে হচ্ছে বেস লেয়ার, এবং তার থেকে তুলনামূলক একটু বেশি ডোপিং করা থাকে সেটা হচ্ছে কালেক্টরে। কিন্তু কালেক্টরের যে ডোপিং করা হয় সেটা কিন্তু ইমিটারের থেকে কম। সো সবচেয়ে বেশি ইমিটারে এবং সবচেয়ে কম হচ্ছে বেসে, এই দুইটা মনে রাখলেই চলবে। সো এই ছিল হচ্ছে আজকের চ্যাপ্টারের মানে প্রথম অংশ। পরবর্তী অংশ খুব দ্রুত দেওয়ার চেষ্টা করব, সবাই সাথে থাকবেন। সো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। আল্লাহ হাফেজ।